হাই রে লিবিয়া, এই লিবিয়া এসে যে কত কিছু দেখলাম ভাই, বলে বোঝাইতে পারবো না। লিবিয়া যখন আসছিলাম তখন 1 টাকায় 60 টাকা ছিল। সেই 60 টাকা থেকে টাকা 8 টাকায় এসে ঠেকছিল। টাকা কমতে কমতে টাকার রেট একদিনারে বাংলাদেশে 8 টাকা যাইতো। আবার সেখান থেকে বাড়তে বাড়তে এখন 16, 17, 20, 22, 23 টাকাও গেছে। আবার 17 টাকায় আসছে। যুদ্ধ দেখলাম দুইবার, একবার না দুইবার যুদ্ধ দেখলাম। এমনকি নিজের কোম্পানিতেও বোম পড়লো। তারপরেও একটা মনে শান্তি ছিল যে এমন একটা দেশে আছি যেখানে ভিসা লাগে না, আকামা লাগে না, কোনো খরচ নাই, যতদিন ইচ্ছা থাকা যায় নিজের দেশের মতো। কিন্তু এখন এমন একটা পরিস্থিতিতে পড়ছি, মানুষ যে বলে না যে বিদেশ যাওয়া সহজ কিন্তু দেশে ফেরা কঠিন। তো তখন বিশ্বাস করতাম না, ভাবতাম বিদেশ যেমন আসছি, টাকা দিছি, 15-20 দিনে ফ্ল্যাট হয়ে গেছে, 2-3 দেশ ঘুরে লিবিয়া আসছি, আবার টাকা হইলেই তো যাইতে পারবো বাংলাদেশে। কিন্তু এখন এমন একটা পরিস্থিতিতে সে দাঁড়াইছি, এখন যারা বর্তমানে দেশে যাবে বা যাওয়ার প্রসেসে আছে তারাই জানে যে কতটা কষ্ট দেশে যাওয়া। এই লিবিয়াতে আগে আকামা ভিসা লাগতো না, কোনো মেডিকেল লাগতো না, কেউ জিজ্ঞেস করতো না যে ভিসা কই, কাজ করি কই। যে যেখানে দেখতো শুধু বলতো বাংলা, এই পর্যন্তই। বাংলা কয়েস, এই পর্যন্তই। বা কেমন আছো, ভালো আছি, এইগুলা শিখছে বাঙালির কাছ থেকে, এইগুলা বলতো। কিন্তু এখন যে আইন করতেছে, আইন করতে করতে এমন পর্যায়ে গেছে যে যারা একজন মানুষ যখন লিবিয়া আসে, লিবিয়া এমন একটা পরিস্থিতি যে নতুন একজন মানুষ আসলে ম্যাক্সিমাম 4 থেকে 5 বছর যায় তার টাকাটা, আসল পুঁজিটা উঠাইতে। তারপরে চিন্তা করে যে 2-3 বছর কাজ করে কিছু টাকা গুছাই দেশে যাব। তো প্রতিটা প্রবাসীরই, লিবিয়া প্রবাসীদের ম্যাক্সিমাম 7-8 বছর, এমনও মানুষ আছে আমার চোখে দেখা 10-12 বছরেও দেশে যায় নাই। তো এখন যে আইন করতেছে যে যারা ভিসা লাগায় নাই, যারা এই দেশে অবৈধভাবে ছিল, তাদের শুনতেছি কেউ বলতেছে মাসে 500 টাকা করে রাখবে, কেউ বলতেছে এই বছরে রাখবে। আসলে আমি এটা শিওর না। যদি মাসে 500 টাকা হয় ভাই, তাহলে বছরে আসতেছে কত, 5 × 60, 6,000 টাকা। তো একজন ধরেন ম্যাক্সিমাম 5 বছর একজন ভিসা লাগায় নেয়, 530,000 টাকা যদি দিতে হয় তাকে, তাহলে তার অবস্থাটা কি হবে? আর যদি 1,000 টাকা হয় তাও তো একজন মানুষের কষ্ট। এই দেশ থেকে যাইতে লাগবে 5-7 হাজার টাকা। আবার যদি এয়ারপোর্টে বলে যে এবার টাকা দিয়ে যাইতে হবে, তাইলে ভাই বিপদের শেষ নাই। আসলে লিবিয়া আইসা মানে কোনো মানুষ শান্তি পাইলো না। লিবিয়ায় একভাবে না একভাবে বিপদ আছেই। এক সময় টাকার রেট কমে যায়, চিন্তায় থাকেন যে টাকার রেট একটু ভালো হোক, আল্লাহ আল্লাহ করে 20 টাকা হোক, তাইলেই হয়ে যাবে। কষ্ট কষ্ট করে এখন লিবিয়াতে 5-10 বছর কাটাইছেন, যাই হোক একটু ভাবে চলছেন, যতই মাফিয়া থাকুক যাই থাকুক আল্লাহর মধ্যে চলে গেছেন। এখন আপনি দেশে যাইবেন, এখন যে বিপদটা শুরু হয়েছে ভাই, এটা বলে বোঝাইতে পারবো না। যে দেশে যাবে সেই বুঝতেছে। আমি কয়েকজনের সাথে দেখলাম, কেউ এম্বাসিতে যাইতেছে, কেউ মানুষের কাছে যাইতেছে, ভাই কি হবে? একে তো এখানে মানে দেশে আপনার টাকা হলেও যাইতে পারবেন না, এরকম একটা পরিস্থিতিতে পড়ছে। মানে ভিসা খুরুজ সব মানে টোটালি বন্ধ করে দিছে, যে আপনি যে দেশে যাবেন নিজের টাকা দিয়ে তাও যাইতে পারবেন না। এরকম একটা প্রসিডিং চলতেছে। কবে যে এটা ঠিক হয়, কবে থেকে শুরু করে যে টাকা পয়সা দিয়ে জরিমানা দিয়ে দেশে যাবেন, আল্লাহ মাহবুদ জানে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ ভরসা। হয়তো বা এত টাকা লাগবে না, আমার যতটুকু মন বলে যে একজন মানুষের উপরে যদি এইভাবে জুলুম করে, সে মানুষ তো আর দেশে যেতে পারবে না। এমন মানুষ আছে 1,000-1,200 টাকা বেতনে চাকরি করে, তাকে যদি বলে যে 5,000-10,000 টাকা, 5,000-10,000 দিনার জরিমানা দিতে হবে, সে মানুষ তো দেশে যাইতে পারবে না। তো আল্লাহ ভরসা, টেনশন করবেন না, এক ব্যবস্থা হবেই। আল্লাহ ভরসা। তো ভালো থাকবেন, ধন্যবাদ।